জাপানের আইচি অঞ্চলের টয়োয়াকে নামের একটি শহরে সম্প্রতি বেশ আলোচনার জন্ম দিয়েছে এক অভিনব প্রস্তাব। শহরটির কর্তৃপক্ষ চায় ৬৯,০০০ বাসিন্দা দিনে সর্বোচ্চ মাত্র ২ ঘন্টা স্মার্টফোন ব্যবহার করুক। প্রস্তাবটি এই সপ্তাহে স্থানীয় আইনসভায় উত্থাপন করেছে পৌর সরকার। এটি পাশ হলে অক্টোবর থেকে কার্যকর হবে। তবে বাসিন্দাদের জন্য কোনো বাধ্যবাধকতা বা শাস্তির বিধান থাকছে না। মেয়র মাসাফুমি কোকি বলছেন, এটি আসলে একটি গাইডলাইন। মূল লক্ষ্য হলো মানুষকে সচেতন করা, তাদের ফোনে কতটা সময় ব্যয় হচ্ছে তা নিয়ে ভাবার সুযোগ দেওয়া। প্রস্তাব অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাত ৯টার পর আর স্মার্টফোন ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। আর উচ্চ শ্রেণীর শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্কদের জন্য সময়সীমা রাত ১০টা। তবে ফোন ব্যবহারের সবকিছুই এই সীমার মধ্যে পড়বে না। যেমন রান্না করার সময় ভিডিও দেখা, শরীর চর্চা, অনলাইন লার্নিং বা স্পোর্টস টুর্নামেন্টের প্রস্তুতির মতো কাজকে অবসর সময়ের ব্যবহার ধরা হবে না। মেয়র কোকি স্বীকার করেছেন, আধুনিক জীবনে স্মার্টফোন অতি প্রয়োজনীয়, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার সামাজিক ও পারিবারিক জীবনে প্রভাব ফেলছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, অনেক শিক্ষার্থী এখন স্কুলে যাচ্ছে না, কারণ তারা ফোন না নিয়ে বাড়ি ছাড়তে চায় না। আবার প্রাপ্তবয়স্করাও পরিবার ও ঘুমের সময় কাটাচ্ছেন ফোন স্ক্রল করে। প্রস্তাবটি নিয়ে বিতর্কও কম হয়নি। স্থানীয় গণমাধ্যম মাইনিচির প্রতিবেদনে বলা হয়েছে, ১২০ জনেরও বেশি বাসিন্দা ফোন বা ইমেইলের মাধ্যমে শহর কর্তৃপক্ষকে মতামত জানিয়েছেন। এর মধ্যে প্রায় ৮০% বিরোধিতা করেছেন, তবে সমর্থন এসেছে কারো কারো কাছ থেকে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও বিষয়টি নিয়ে সরগরম আলোচনা চলছে। একজন মন্তব্য করেছেন, দিনে ২ ঘন্টা হলে তো একটা সিনেমাও দেখা যাবে না। যদিও এই প্রস্তাব বাধ্যতামূলক নয়, তবুও এটি নিয়ে তৈরি হওয়া বিতর্ক জাপানের বাইরে থেকেও বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। স্মার্টফোনে আসক্তি রুখতে এই ধরনের উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে এখনই বলা কঠিন। তবে অন্তত সচেতনতার আলোচনার দ্বার খুলে দিয়েছে টয়োয়াকে শহর।